২০টির বেশি সংস্থার অনুমোদন লাগে এলপিজি ব্যবসায়। মান নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা নেই নিয়ন্ত্রকের। খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশকে সতর্ক করল FAO। নিয়ন্ত্রণে এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ৯ বছরের মধ্যে সর্বোচ্চ দামে ভোজ্য তেল। লাগামহীন বাজার কবে নিয়ন্ত্রণে আসবে জানে না মন্ত্রণালয়। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। এলপি গ্যাসের বিক্রয় প্রতিনিধি হতে লাগে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স। আমদানি নিয়ন্ত্রণ করে এনার্জি রেগুলেটরি কমিশন, আর লাইসেন্স দেয় জ্বালানি মন্ত্রণালয়। সব মিলিয়ে অন্তত 20টি সংস্থা থেকে অনুমোদন নিতে হয় ব্যবসায়ীদের। বছরে ফি দিতে হয় কয়েক লাখ টাকা, যার ফলে খুচরা পর্যায়ে যেয়ে বেড়ে যায় এলপিজির দাম। রাজধানীর মৌচাকে এই মার্কেটের গ্যারাজ এখন এলপিজির গুদাম। কোনো দুর্ঘটনা ঘটলে তৈরি হবে জীবন ঝুঁকি। এটি দেখার দায়িত্ব বিস্ফোরক পরিদপ্তরের, কিন্তু মাঠে তাদের উপস্থিতি খুবই সামান্য। অথচ আমদানি করা প্রতিটি জাহাজ খালাসে তাদের কাছে জমা দিতে হয় ফি আর কাগজপত্র। সরেজমিন না গিয়ে পণ্য খালাসের অনুমোদন দেওয়ার অভিযোগ সংস্থাটির বিরুদ্ধে। প্রায় আপনার ৫,০০০-এর মতো ডিস্ট্রিবিউটার ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউশন নিয়েছে এবং প্রায় ৪০ থেকে ৫০,০০০-এর মতো রিটেলার বাংলাদেশে আছে। সো এর মধ্যে লেস দেন 5% এরা গভর্নমেন্টের যে নিয়মকানুন বা এক্সক্লুসিভ ডিপার্টমেন্টের যে লাইসেন্স নেওয়া বা আপনার তদারকি করা, এগুলো কিন্তু পুরোপুরি হচ্ছে না। অভিযোগ আছে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি পণ্য আমদানি করে সরকারি ফি ফাঁকি দিয়ে বাজারে অসম প্রতিযোগিতা সৃষ্টির। আবার অনেকে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বাজারজাত আর মাপে কম দিচ্ছে। যাদের এসব বিষয়ে দেখভাল করার কথা তারা ব্যস্ত শুধু ফি আদায়ে। বিআরসিতে যখন আমি পারমিশনের জন্য যাচ্ছি, তখন তার স্টোরেজ এবং মার্কেটিংয়ের জন্য প্রায় অলমোস্ট 23 থেকে 24 লক্ষ টাকা আমাকে ইনিশিয়ালি দিতে হয়। এরপরে আবার বছর বছর এটা রিনিউর একটা প্রশ্ন আছে। এক্সপ্লোসিভের প্রত্যেকবার যখন আমি ইম্পোর্ট করছি সেখানে একটা চার্জ আছে। এই চার্জগুলোকে একটা টেবিলে এনে দেখতে হবে যে এটাকে কতটুকু নিচে নামায় আনা যায়। সম্প্রতি এলপিজির দাম নির্ধারণে অনুষ্ঠিত হয় গণশুনানি। এতে অংশ নিয়ে ব্যবসায়ীদের হয়রানি থেকে রেহাই দেওয়ার দাবি জানান ভোক্তা প্রতিনিধিরা। এক একটা লাইসেন্সের 20টা জায়গায় 21 টাকা জায়গায় যাওয়ার অর্থটা কি? শুধু সময় ক্ষেপণ না, তাদেরকে অন্ধকারে পয়সাও দিতে হয়। একটি সংস্থার অধীনে চলে আসলে এলপিজি ব্যবসায়ীদের হয়রানি ও খরচ কমবে, যার সুফল পাবে গ্রাহকরাও। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাদেশ সহ 9টি দেশকে সতর্ক করল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। তবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দাবি, দাম নিয়ন্ত্রণে সজাগ রয়েছে সরকার। আর কৃষি অর্থনীতিবিদেরা বলছেন, ভোক্তাদের স্বার্থে বাজার নিয়ন্ত্রণে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। চালের বাজার নিয়ন্ত্রণে বছরের শুরুতেই আমদানি শুল্ক কমায় সরকার। পার্শ্ববর্তী দেশ থেকে সরকারি বেসরকারিভাবে আমদানিও শুরু হয়, কিন্তু এত কিছুর পরও বাজারে কমেনি চালের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এক সতর্কবার্তায় জানিয়েছে, বাংলাদেশের চালের দাম গত এক বছরে 35% বেড়েছে। চাল সহ অন্যান্য খাদ্যপণ্যের বাড়তি দাম নিয়ে সবশেষ মাসিক প্রতিবেদনে বাংলাদেশ সহ আরও 9 দেশকে সতর্ক করেছে সংস্থাটি। প্রতিবেদনে নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও সুদানকে দেওয়া হয় উচ্চমাত্রার সতর্কবার্তা, আর বাংলাদেশ, আর্জেন্টিনা, জিম্বাবুয়ে, তাজিকিস্তান, কিরগিজস্তান ও ব্রাজিলকে মাঝারি মাত্রার সতর্কবার্তা দিয়েছে FAO। তবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলছেন, চালের বাড়তি দাম নিয়ে সরকার আগে থেকেই সতর্ক রয়েছে। মজুদ বৃদ্ধির পাশাপাশি দেশের চালের আমদানি বাড়ছে, তাই কোনো সমস্যা হবে না বলে আশা তার। বিশ্ব খাদ্য সংস্থা বলার আগের থেকেই আমরা সতর্ক হয়ে, ওনাদের বলার অপেক্ষা না, আমাদের সংসার আমরাই ভালো করে আমরা সতর্ক থাকতেই হবে। বাড়তি চাউলের দামের জন্য আমরা অলরেডি সরকারি বেসরকারি সব সাইড থেকে আমরা আমদানি করছি। 2 নম্বর হলো, সামনে আমাদের হারভেস্টিং মাস, আমাদের ফাল্গুন চৈত্র মাস, এই বৈশাখের 7-8 দিন, এইটা হলো আমাদের ক্রুশিয়াল টাইম। এই ক্রুশিয়াল টাইম আশা করি আমরা ভালোভাবেই পারি। কিছুদিন পরেই উঠবে বোরো ধান। চাল আমদানির পাশাপাশি কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেদিকেও খেয়াল রাখতে হবে বলছেন কৃষি অর্থনীতিবিদেরা।
এ বিষয়ে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। আমাদের আভ্যন্তরীণ উৎপাদনকে সঠিকভাবে ব্যবস্থাপনায় নিয়ে ভোক্তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। সেই বিবেচনায় আমাদের সামনে যে বড় মৌসুম রয়েছে, এই সময়ে উৎপাদন সঠিকভাবে করিয়ে এবং এটা যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে বাজার ব্যবস্থাপনা সরকারের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশে সরকারি গুদামে চালের মজুত রয়েছে 6,69,000 টন। তবে খুচরা বাজারে গত এক সপ্তাহেও চালের দাম কেজিপ্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাগামহীন ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কোনো সুখবর নেই। দাম কবে কমবে তাও জানে না বাণিজ্য মন্ত্রণালয়। কোম্পানি ভেদে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 130 থেকে 140 টাকা। বাড়তি দামের জন্য চড়া আন্তর্জাতিক বাজারের দোহাই বিক্রেতাদের। ভোক্তাদের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপের তাগিদ ক্যাবের। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার। বিগত 9 বছরের মধ্যে দাম এখন সর্বোচ্চ। প্রতি 5 লিটারের একটি সোয়াবিন তেলের বোতল কিনতে গুনতে হচ্ছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। টিসিবির হিসাবে যা গত বছরে একই সময়ের চেয়ে 28.5 ভাগ বেশি। তো খুবই খারাপ অবস্থা, মানে কি করব, মাথায় তো কাজ। সুডা তেল কিনতে গেছি, সেখানে দিয়ে একই অবস্থা। সরকারের কাছে আবেদন থাকবে যে এই বিষয়ে একটু যেন নজরদারি করে, বাজার যেন একটু মনিটরিং করে। দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে টন প্রতি অপরিশোধিত সয়াবিনের দাম 1,150 মার্কিন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি তেল বিক্রিতে দিতে হচ্ছে 3 স্তরের কর, যা 2019-20 অর্থ বছরের আগে দিতে হতো 1 স্তরে। সয়াবিন অয়েল যেটা প্রাইস ছিল $600 পার টন, এটা এখন বেড়ে $1,000 উপর চলে গেছে। তারপরে এইগুলি অনেকগুলি কারণের উপর নির্ভর করে বাংলাদেশের মূল্য সয়াবিন অথবা পাম অয়েলের। তেলের বাড়তি দাম নিয়ন্ত্রণে এখনও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠকেও মিলছে না কোনো সুফল। বড় বড় বিগ রিফাইনারি আছে, তাদের সাথে আমরা একটা কিন্তু মডেল ডেভেলপ করেছি যে আসলে এটার মূল্যটা কতটুকু মিলগেটে হওয়া উচিত। এখন যেহেতু আন্তর্জাতিক বাজারটা যে পর্যায়ে গেছে, সেই পর্যায়ের তুলনায় কিন্তু এখনও বলবো যে ওই গ্র্যাজুয়ালি কিন্তু ওইভাবে বাংলাদেশে এখনও বাড়েনি। জাতীয় কমিটি কাজ করছে, আমরা অলরেডি জাতীয় কমিটি ফরমেশনটা করে ফেলেছি। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে 2 মাস পরেই শুরু হবে রোজা। এখনই দাম সহনীয় করতে না পারলে নাভিশ্বাস উঠবে ভোক্তার। বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। এই দুয়ে মিলে মানুষের অবস্থা ত্রাই মধুসূদন এটা বলতে পারেন। বাণিজ্য মন্ত্রণালয় হিসাবে দেশে বছরে প্রায় 20 লাখ টন ভোজ্য তেলের চাহিদা। এর 90% বেশি আমদানি করতে হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় আরও জোর দিতে হবে। সকালে কৃষিবিদ দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে কথা বলেন বক্তারা। বর্তমান সরকার সবচেয়ে বেশি জোর দিচ্ছে কৃষি খাতে। এই গুরুত্ব উপলব্ধি করে কৃষিবিদদের কাজ করতে হবে। সভায় বক্তারা বলেন, মত পার্থক্য ভুলে কৃষি ও কৃষকদের উন্নয়নে মনোযোগ দিতে হবে। কৃষির উন্নয়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালের 13 ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন বলেও উল্লেখ করেন বক্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেইটি তিনি কিন্তু অনুধাবন করতে পেরেছিলেন। ধন্যবাদ স্যারকে তার সুন্দর জন্য। আমাদের টেলিভিশনে কারণে তিনি সেই সময় সেটি বাস্তবায়ন করতে পারেননি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিবেদন করবো 21শে ফেব্রুয়ারি আপনারা সবাই আগামীতে ইউনিভার্সিটি মানুষ তার যে আকাঙ্ক্ষা সেইটিকেও বাস্তবে রূপ দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেইটি তিনি কিন্তু অনুধাবন করতে পেরেছিলেন। ধন্যবাদ স্যারকে তার সুন্দর জন্য। আমাদের টেলিভিশনে কারণে তিনি সেই সময় সেটি বাস্তবায়ন করতে পারেননি। এদেশের কৃষি ধারাবাহিক পতনের মধ্যে দিয়ে গেল সপ্তাহ পার করলো দেশের 2 শেয়ার বাজার। সপ্তাহ জুড়ে কমেছে সব মূল্যসূচক ও হাত বদল হওয়া 68 ভাগ শেয়ারের দর। পাশাপাশি সপ্তাহ জুড়ে বাজার মূলধন কমেছে 9.5 কোটি টাকা।
তবে এ সময় বেড়েছে লেনদেনের পরিমাণ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 450 পয়েন্ট। আগের সপ্তাহের ধারাবাহিকতায় পতনের মধ্যে দিয়েই বিদায়ী সপ্তাহ পার করে ঢাকা শেয়ার বাজার। সপ্তাহ জুড়ে মূল্য সূচকের পতনের ফলে প্রধান সূচক কমেছে 162.65 পয়েন্ট, অবস্থান করছে 5485 পয়েন্টে। সূচক কমলেও সপ্তাহ জুড়ে বেড়েছে লেনদেন। মোট লেনদেন হয়েছে 4086.12 টাকা শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় 333.70 টাকা কম। সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেয় 370টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 24টির, কমেছে 252টির এবং অপরিবর্তিত আছে 91টি প্রতিষ্ঠানের শেয়ার দর। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় অবস্থানে রবি আজিয়াটা। দর বৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে বেকন ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় ইনফরমেশন সার্ভিসেস এবং তৃতীয় অবস্থানে আছে আনলিমা ইয়ার। অন্যদিকে সপ্তাহ জুড়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 448 পয়েন্ট, অবস্থান করছে 15,883 পয়েন্টে। 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 247.49 লাখ টাকা শেয়ার। এতে সপ্তাহের ব্যবধানে সিএসসিতে লেনদেন কমেছে 42.41 লাখ টাকা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে সাবরাং ট্যুরিজম পার্কে 3 প্রতিষ্ঠান হোটেল ও পর্যটন সুবিধা নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। প্রতিষ্ঠান 3টি হল গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার লিমিটেড, গ্রিন অর্চার্ড হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও সানসেট বে লিমিটেড। সাবরাং ট্যুরিজম পার্ক ইতিমধ্যে 12টি প্রতিষ্ঠানের বিনিয়োগ অনুমোদন পেয়েছে, যার মাধ্যমে বিনিয়োগ হবে 245 মিলিয়ন মার্কিন ডলার। এতে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা হচ্ছে। বিনিয়োগকারীদের তালিকায় নেদারল্যান্ড ও সিঙ্গাপুরে 2টি প্রতিষ্ঠানও রয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 20টির বেশি সংস্থার অনুমোদন লাগে এলপিজি ব্যবসায়, মান নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা নেই নিয়ন্ত্রকের। খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশকে সতর্ক করল এফএও, নিয়ন্ত্রণে এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। নয় বছরের মধ্যে সর্বোচ্চ দামে ভোজ্য তেল, লাগামহীন বাজার কবে নিয়ন্ত্রণে আসবে জানে না মন্ত্রণালয়। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।